প্রিয় দর্শকবৃন্দ, আজকে আমার এই ছোট্ট রচনার মধ্যে দিয়ে আমাদের মধ্যেকারী একজন বিশিষ্ট ব্যক্তিত্ব, যিনি একজন সমাজের বিশিষ্ট মানুষ হয়ে উঠতে পারতেন, যার সেবায় অনেক মুমূর্ষু রোগী তাদের প্রাণ বাঁচিয়ে নিয়ে ফিরত, তেমনি একজন মহান আত্মার প্রতি আমার শ্রদ্ধার্ঘ্য নিবেদনের জন্য এই কবিতাটি লেখা। এর শীর্ষক হলো আমি মৌ বলছি, আমি পাঠক এবং কবি নিজে। দিলিনে তোরা বাঁচতে আমায়, দিলিনে তোরা বাঁচতে আমায়, কি এমন ছিল অপরাধ আমার? জন্মেছিলাম মেয়ে হয়ে, জন্মেছিলাম মেয়ে হয়ে, তাই কি এমন জঘন্য অত্যাচার? মেরে ফেলেও দিলিনে রেহাই, মেরে ফেলেও দিলিনে রেহাই, ধী করে নরপশু সঞ্জয়, তোকে আজ শত শত ধিক্কার জানাই। করলি আমায় এত অসহায়, করলি আমায় এত অসহায়, করলি শিকার তোদের জঘন্য লালসার। ছি ছি ওরে নরপশু, তুই যে কুলাঙ্গার এই বাংলা মার। আমি তো ছিলাম না অসহায়, আমি তো ছিলাম না অসহায়, ছিলাম আমি নয়নের মণি আমার মা বাবার। জন্মেছিলাম সহজ এক সকালে, হয়নি বোধন আমার অকালে, করেনি গো মা বাবা আমায় অবহেলা মেয়ে বলে। মেয়ে নয়, মেয়ে নয়, মানুষের মতো করে করতে চেয়েছিল বড়, মানুষের তরে করতে চেয়েছিল আমায় সফল ডাক্তার, করতে সেবা সব মুমূর্ষু মানবতার। অথচ সে আমাকেই করলি শিকার, বলি চড়ালি যুপ কাঠে তোদের পশুতার। দিয়েছিল বাবা আদর অনেক, দিয়েছিল বাবা আদর অনেক, অনেক যত্নে আর নিটল কৃতিত্বে হয়েছিলাম ধন্য আমি। দিয়েছিল বাবা আদর অনেক, অনেক যত্নে তার নিটল কৃতিত্বের হয়েছিলাম ধন্য আমি। মেয়ে হয়ে শুধু নয়, সন্তান হয়ে এমন মা বাবার। পড়াশোনা ছাড়া শিখিনি অন্যতর কোনো কাজ, তবু খেয়েছি হোঁচট আমি বারবার, তোদেরই চালে ঠিক করে চালবাজ। হয়েছি আজ তোদেরই চক্রান্তের শিকার, হয়েছি আজ তোদেরই চক্রান্তের শিকার। দিনই তো পা ফাঁদে রকে বসে থাকা বখাটে ছেলেদের, কখনোই দিইনি প্রত্যুত্তর ওদের কদর জঙ্গিতের। করিনি ঘৃণা তবু ওদেরও, করিনি প্রতিবাদ ওদের নিচতার। ভেবেছিলাম নেব গড়ে পৃথিবী আমার নিজেরই প্রয়াসে, নিজের মতো করে। ছিল না মানে কোনোই সংশয়, দ্বিধা, ভয়। দিয়েছিল স্রষ্টা আমায় মেধা শক্তি অপার, দিয়েছিল স্রষ্টা আমায় মেধা শক্তি অপার। ভেবেছিলাম করব জয় পৃথিবীর এক কোণ, প্রেমে ভালোবাসায় যত্নে মমতায়। করব সমর্পণ আমার শ্রেষ্ঠ সময় মানুষের সেবায়। হয়েছিলাম ডাক্তার আমি, নারীর শরীরটা দিয়েছিল স্রষ্টা আমায়, নারীর শরীরটা দিয়েছিল স্রষ্টা আমায়, অপরাধ তাতে আমার কোথায়? পুরুষের প্রভুত্ব ছিল না বিদ্বেষ মনে, পুরুষের প্রভুত্বে ছিল না বিদ্বেষ মনে, ছিল না কোনোই ঘৃণা, তাই তো বেশিছিলাম ভালো একজনে। চেয়েছিলাম কাছে পেতে তাকে মনে প্রাণে। ছিল না কোনোই খাদ, কোনোই আমার সেই সমর্পণে, ছিল না কোনো খাদ, কোনোই আমার সেই সমর্পণে। বাস্তব সেও আমায় ভালো অনেক গভীরতায় জড়িয়েছিল সে যে, স্বপ্ন আমার তিল তিল করে গড়েছিলাম আমার স্বপ্নীল পৃথিবী হয়ে উজ্জীবিত তারই ছোঁয়ায়। গড়েছিলাম আমার স্বপ্নীল পৃথিবী হয়ে উজ্জীবিত তারই ছোঁয়ায়। দুঃস্বপ্ন ছিল না কিছু এসব নিয়ে, ওরে নরাধম সঞ্জয়, দিলি গুঁড়িয়ে সেসবই শুধু তোদের ঘৃণ্য পশুতায়। আমার জীবনের 30টি বসন্তে আমি দেখেছি কত আলো, আমার জীবনের 30টি বসন্তে আমিও দেখেছি কত আলো, কত ফুল অগণিত, কত প্রজাপতি, সবটুকু রং রূপ রস দিয়ে সাজিয়েছিল সে স্রষ্টাই বুকটি আমার। সবটুকু রং রূপ রস দিয়ে সাজিয়েছিল সেই স্রষ্টাই বুকটি আমার। তবু তাই কাল হলো সেটাই তোদের কুদৃষ্টির শিকার। ওরে পাপিষ্ঠ সঞ্জয়, দিলি গুড়িয়ে সেসবই শুধুই তোদের নৃশংস পশুতাই। কুলাঙ্গার যে তুই এই বাংলা মার, কুলাঙ্গার যে তুই এই বাংলা মার। বল দেখি সেমিনার হলে গেছিলাম কি হতে শিকার,
হল দেখি সেমিনার হলে গেছিলাম কি হতে শিকার তোদের নৃশংস পশুতার, দিয়েছিলাম কি ইঙ্গিত তেমন একটিবার? না, কিছুতেই নয়। ছিল না আগুন আমার দেহে মনে কোনোই বিকৃতির, ছিল না আগুন আমার দেহে মনে কোনোই বিকৃতির, ছিল শুধু আলো আর দু চোখে বোনা জাল রঙিন স্বপ্নের, ছিল শুধু আলো আর দু চোখে বোনা ছিল জাল রঙিন স্বপ্নের। হ্যাঁ হ্যাঁ, স্পষ্ট মনে আছে, কেমন যেন গুলোচ্ছিল গা আমার, কেমন যেন গুলোচ্ছিল গা আমার, খেয়ে সেই রাতের খাবার। বন্ধুরা বন্ধুরা বন্ধুর রূপে ছিল ঘিরে শত্রু রামাই, বন্ধুর রূপে ছিল ঘিরে শত্রু রামাই, তাই তো হচ্ছিল অস্বস্তি মনে, তাই তো হচ্ছিল অস্বস্তি মনে। বন্ধুর রূপে ছিল ঘিরে শত্রু রামাই, পারেনি বুঝতে, তাই তো হচ্ছিল অস্বস্তি মনে। ছিল ক্লান্তি টানা 36 ঘন্টা কাজ করার, জড়িয়ে আসছিল চোখ দুটো আমার, জড়িয়ে আসছিল চোখ দুটি আমার, হয়নি জানা আরো কি ছিল কারণ। তাই তো করেছিলাম খোঁজ এক নিরিবিলি আশ্রয়ের, রাত কাটানোর। ছিল না সংকয়, ছিল না শঙ্কা তেমন কিছুই, তাই একা, সম্পূর্ণ একা, একা রাত কাটাতে রাত, তাই একা, সম্পূর্ণ একা, একা রাত কাটাতে কাঁপেনি বুক আমার, জাগেনি মনে শঙ্কা কোনোই একটিও বার। দরজাটা করেছিলাম বন্ধ ভেতর থেকে, দরজাটা করেছিলাম বন্ধ ভিতর থেকে, তবু তোদের ঘৃণ্য হাতের চাপে, তোদের পাশবিক শক্তির কাছে গেছিল হেরে অর্ধগোল সেই দরজার, গেছিল খুলে তোদের পাপি হাতের ছোঁয়ায় সেই সিটকিনি বুঝি করতে বন্ধ সব সম্ভাবনা আমার বেঁচে থাকার। গেছিল খুলে তোদের পাপি হাতের ছোঁয়ায় সেই চিটকিনি বুঝি করতে বন্ধ সব সম্ভাবনা আমার বেঁচে থাকার। কি জানি ছিল কি সেটা আমার নিয়তির প্রহার, ছিল কি সেটা আমার নিয়তির প্রহার? না, এ হতে পারে না। ভেঙেছিল ঘুম তো আমার তক্ষুনি, ভেঙেছিল ঘুম আমার তক্ষুনি, মরণ ঘুমে ঘুমোইনি যে আমি, ছিলেম অভ্যস্ত কাক নিদ্রায়। আমি তিলোত্তমা এমন নামটির কাছে যে ছিল আমার অঙ্গীকার, শক্তপোক্ত হয়ে বেড়ে উঠবার। তাই অতর্কিত আক্রমণেও কাঁপেনি বুক থর থর, করেছিলাম প্রতিরোধ পুরোদমে, করেছিলাম লড়াই নিজেকে বাঁচানোর। অস্তিত্বের সে লড়াই ছিল আমার একার, অস্তিত্বের সে লড়াই ছিল আমার একার, তোদের মতো জনাকয় পশুদের সাথে। তবু অভিমন্যুর মতো শেষ হাতিয়ার আমার অদম্য ইচ্ছা শক্তি নিয়ে লড়েছিলাম সে অসম লড়াই, হ্যাঁ লড়েছিলাম আমি নির্ভীকতায়। প্রাণ থাকতে দিনই করতে অসুচি আমায়, প্রাণ থাকতে দিনই করতে অসুচি আমায়। ছিল আত্মা আমার নিষ্পাপ, এক গোলাপের মতোই, তাই হয়নি গ্লানি কোনোই, না লড়ে যে নিই মেনে পারা যায়, না লড়ে যে নিই মেনে পারা যায়। তবু কাপুরুষের মতো করলি আঘাত পেছন থেকে, তোদেরই কোনো একজন পাষণ্ডের মতো নিষ্প্রাণ এক হরিণীর উপর যেমন হামলে পড়ে হায়না আর বনো কুকুরের দল, তেমনি পড়লি হামলে আমার নিথর শরীরটাকে খুবলে নিতে চাইলি মেটাতে পশুর খিদে। হ্যাঁ, কোন একজন নিষ্পাণ এক হরিণীর উপর যেমন হামলে পড়ে হায়না আর বনো কুকুরের দল, তেমনি পড়লি হামলে আমার উপর নিথর শরীরটাকে আমার খুবলে নিতে চাইলি মেটাতে পশুর খিদে, করলি কলুষিত আমার ওই নিথর দেহ। ও সে কি অসহ্য যন্ত্রণা, আজ সেটা বলে বোঝানো যাবে না। নির্বাক নিষ্পন্দ দেহটাকে আমার নিচ্ছিলি খুবলে তোরা সাপদের মতো, তোদের কেনাই নে নখরে বারবার। লোলুপ জিউ ভাই করছিলি লেহন সর্বাঙ্গ আমার দানবীয় চাহিদায়। ঘিন ঘিন করছিল গা আমার সীমাহীন ঘেন্নাই। আর তখনই অসহায় আত্মা আমার গেছিল চলে মুখ ফিরায়ে একরাশ হতাশায়। বলেছিল ধিক তোদের ওরে নরপশুর দল, ধিক তোদের জন্ম মানুষের কুলে, নারীর জঠরে জন্মেছিলি তোরা পশু হয়ে, ভাবতেই শিউরে উঠেছিল আত্মা আমার। নারীর জঠরে জন্মেছিলি তোরা পশু হয়ে, ভাবতেই শিউরে উঠেছিল আত্মা আমার। কেঁপেছিল আমার নিথর বুক বুঝি শেষবারের মতো, যা হয়েছিল ক্ষত বিক্ষত বারবার তোদের পশুত্বের জান্তব ছোঁয়ায়।
যা হয়েছিল ক্ষত বিক্ষত বারবার তোদের পশুত্বের জান্তব ছোঁয়ায়। শুনেছিলাম সেই ছেলেবেলায় দত্তের এক ফোঁটা রক্তবীজ থেকেই তৈরি হয়ে যেত হাজারো দানবের বংশধর। দেখলে তোদের সেই দানবেরও বুঝি হেঁট হতো মাথা একবার তোদের ক্রূরতা দেখে। দেখলে সেই দানবেরও বুঝি হেঁট হতো মাথা একবার তোদের ক্রূরতা দেখে। না না, দেরি নেই আর, মা দুর্গার বোধনের পারছি বুঝতে হয়েছে সময়। না দেরি নেই আর, মা দুর্গার বোধনের পারছি বুঝতে হয়েছে সময়। তোদের দলনের শঙ্কা নেই আজ আর তাই, শঙ্কা নেই আজ আর তাই। নিশ্চিত ছিল যেমন বধ মহিষাসুরের সেই পৌরাণিক কালে, তেমনি হবে দলন তোদের সবার। আসবো আবার আমি দেবী দুর্গার স্বরূপে, জন্ম হবে হাজারো তিলোত্তমার। শঙ্কা নেই আজ আর তাই, নিশ্চিত ছিল যেমন বধ মহিষাসুরের সেই পৌরাণিক কালে, তেমনি হবে দলন তোদের সবার। আসবো আবারও আমি দেবী দুর্গার স্বরূপে, জন্ম হবে হাজারো তিলোত্তমার। নির্বীজ করে দিয়ে তোদের মেকি পৌরুষের অহংকার, করব মুক্ত আমি আমাদের পৃথিবী প্রচণ্ড আঘাতে। নির্বীজ করে দিয়ে তোদের মেকি পৌরুষের অহংকার, করব মুক্ত আমি আমাদের পৃথিবী প্রচণ্ড আঘাতে। গড়ব এখানে নিরাপদ আশ্রয় সব অসহায় তিলোত্তমার। যেন নাহি হয় কেউ আর নরপশুদের ধর্ষণের শিকার। নিশ্চিত করব আমি নিজে সব, আমার সত্তার কাছে এই আমার শেষ অঙ্গীকার। আমি মৌ বলছি শেষবার, বৃথা হবে না জন্ম, হবে না ব্যর্থ জন্ম আর কারুরই, কোনো কারণেই কোনোভাবেই প্রতিজ্ঞা এ আমার অন্তিম শ্বাসের। আমি মৌ বলছি শেষবার, বৃথা হবে না জন্ম, হবে না ব্যর্থ জন্ম আর কারুরই, কোনো কারণেই কোনোভাবেই প্রতিজ্ঞা এ আমার অন্তিম শ্বাসের, প্রতিজ্ঞা এ আমার অন্তিম শ্বাসের। আমি মৌ বলছি। ধন্যবাদ।